গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বঙ্গকন্যা সুস্মিতার চ্যানেলে আবার তোমাদেরকে নিয়ে এসেছি। আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করছি, কিন্তু সেই খাদান ঘুরে ফিরে, কেননা একবার খাদান দেখে মন ভরে না, তো সেই জন্য আবারও দেখতে এসেছি। আজকে 25 তারিখ দেবদার বার্থডে। প্রথমেই জানাই শুভ জন্মদিন দাদাকে। তো তারপরে আমি এই ব্লগটা কন্টিনিউ করব। তো এখন আমি এসেছি প্রিয়া সিনেমা হলে খাদান দেখতে। এটা প্রিয়া সিনেমা হলের বাইরেটা, খুবই সুন্দর হলটা, ভেতরটাও পুরো এসি, খুবই ভালো এই হলটাও। তো আপনারা চাইলে এখানেও কিন্তু আসতে পারেন, এসে সিনেমা দেখতে পারেন। খাদান সিনেমাটা চলছে, আমি দেখেছি 4:25 শো প্রিয়া সিনেমা হলে চলেছে, তো আপনারা ওই টাইমিংয়ে এসে দেখতে পারেন চাইলে। আর টিকিট কেটেছি বুক মাই শো অ্যাপসটা থেকে, সেখান থেকেও আপনারা চাইলে কাটতে পারেন, কিংবা এসেও এখানে কাটতে পারেন। এখন বেশিরভাগই হাউসফুল চলছে। প্রিয়া সিনেমা হলে আসতে গেলে আপনারা কালীঘাট মেট্রো স্টেশনে এসে আসতে পারেন, সেখান থেকে অটো ধরে বা হেঁটে চলে আসতে পারেন, কিংবা বালিগঞ্জ স্টেশনে নেমে ট্রেনে এসে বালিগঞ্জ স্টেশনে নেমে সেখান থেকেও আপনারা আসতে পারেন, অটো ধরে চলে আসতে পারেন। তো দেশপ্রিয় পার্কের পাশেই এই প্রিয়া সিনেমা হলটা। তো আমরা এখন এসছি হলে ঢুকবো। তো দেখুন কত লোক একসঙ্গে, কত ভিড়। প্রচুর লোক এক জায়গায়। তো আজকে দেখি দাদার জন্মদিনে দাদার সিনেমা দেখবো না, এটা কি হতে পারে? তো চলুন যাওয়া যাক, আপনাদের পরে আবার কন্টিনিউ করছি, আমি ব্লগটা দেখাবো। নিয়ে ব্যস্ত আছে বলে কি করে অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। দেখে বেরিয়ে আর মনটা ঠিক ছিল না, কেননা দেবদা তার বার্থডেতে আসে প্রতিবার হল ভিজিট করতে, এবার আসেনি, তো সেই জন্য একটু মনে কষ্ট হয়েছিল। যাই হোক, তবুও সিনেমাটা দেখে দিন শেষে মন ভরে গেছে বলতে পারি। তো তারপরে আমি একটু রাতের ডিনার করতে এসেছিলাম কস্তুরী রেস্টুরেন্টে, সেটা হলো গড়িয়াতে। তো সেটা আমি এসেছি গড়িয়া স্টেশন থেকে, একটা অটো ধরে এসেছি গড়িয়া মোড়ে। তো কস্তুরী রেস্টুরেন্টের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। তো দেখুন রেস্টুরেন্টটা, বুঝতেই পাচ্ছেন। তো এবার এখানে আমি যাব, এখানে খাওয়া দাওয়া কেমন কি বা প্রাইস কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনটা কেমন লাগলো সবটাই আপনাদের জানাচ্ছি, চলুন আমার সঙ্গে। এখন আমি কস্তুরী রেস্টুরেন্টে ঢুকছি, কিন্তু ঢুকতে ঢুকতে মানে এত সুন্দর কিছু কাজ এদের চোখে পড়লো, পেন্টিং, যেটা না দেখালে আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি আর থাকতে পারলাম না। আমার খুবই ভালো লাগলো, বিভিন্ন রকম টাইপের এরকম সুন্দর সুন্দর পেন্টিং, জমিদার বাড়ির মানে যেরকম থাকে ট্র্যাডিশনাল, বা এই যে পুরনো কলকাতাকে ফিরে পাওয়া, ট্যাক্সি, হাত পাখা, কুলো, মানে প্রত্যেকটা জিনিস যে মানে একদম খুব সুন্দর। দেখুন হাওড়া ব্রিজ, হ্যাঁ, মানে এই সৌন্দর্যগুলো যে বলে না যে কলকাতার প্রাণ, সেই ব্যাপারটা আর কি মানে বারবার দেখা গেছে সব কিছুর মধ্যে দিয়ে। খুব সুন্দর বেশ নকশাগুলো করা, বিভিন্ন পেন্টিং করা দেয়ালে, আপনারা দেখতে পাবেন। তারপরে দেখুন জামাই যাচ্ছে শ্বশুরবাড়িতে বউকে নিয়ে, মাছ হাতে নিয়ে, এরকম মানে সুন্দর সুন্দর। এই যে ইয়েলো ট্যাক্সি তো আমাদের মানে কি বলবো কলকাতার একটা মানে ঐতিহ্যপূর্ণ। এখন তো আর ইয়েলো ট্যাক্সি আস্তে আস্তে উঠেই যাচ্ছে, ইয়েলো ট্যাক্সি খুব কম দেখা যায়। এটাও দেখুন সংসার সুখের হয় রন্ধনপটি, মানে রমণীর গুণে। যাই হোক, তো এখানে মানে খাওয়া দাওয়ার ব্যাপারটাই মানে খুব সুন্দরভাবে দেখিয়েছে, কারণ বাঙালি তো ভুরি ভোজেই এক্সপার্ট। হ্যাঁ, পুরোনো দিনের টানা রিক্সা, সবই এগুলো আপনাদের চোখে পড়বে, বেশ সুন্দর লাগলো আমার। এই দেখুন এটাও আছে, কি সুন্দর, ভুঁড়ি কেন কমে না। হ্যাঁ, তো সত্যি বাঙালির ভুঁড়ি কমবে কি করে, এত খাওয়া দাওয়া, মানে বলে খাওয়া দাওয়াতেই বাঙালি খুব ভালোবাসে, সেখানে আর ভুঁড়ি তো কমার কথাই নয়। তো এই জিনিসগুলো খুব ভালো লাগলো, বেশ খুব সুন্দর সুন্দর, বেশ ইন্টারেস্টিং, ফানিও আছে, ভালো লাগলো। এখানেও মিস্টার বিনের একটা খুব সুন্দর বেশ। বা এই সাইডেই দেখুন আছে মিনি বাস একটা, বেশ আঁকাগুলো মানে খুবই সুন্দর, আমার খুব ভালো লাগলো।
রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে ঢুকতেও এই সুন্দর সুন্দর পেন্টিংগুলো চোখে পড়লো, আমার খুবই ভালো লাগলো, যেটা আপনাদেরও দেখলে ভালো লাগবে। পুরনো কলকাতাকে তুলে ধরা হয়েছে যেন, সেই পুরনো দিনের সেই আমাদের প্রিয় ট্রাম, আর এছাড়াও ইয়েলো ট্যাক্সি কিংবা বড় বউ, এই যে মানে পেন্টিংগুলো আছে। এরপর আছে দক্ষিণেশ্বরের একটা দেখলাম পেন্টিং, কিংবা মন্দিরটা দক্ষিণেশ্বরের, এগুলো সবই আমার খুব ভালো লাগলো। আশা করি হয়তো আপনাদেরও খুবই ভালো লাগবে। আমি যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভেতরের ডেকোরেশনটা খালি দেখুন, খুব সুন্দর বেশ। এক এক জায়গায় এক এক রকম, মানে একই রকম বোরিং তা নয়, সব রকম মিলিয়ে মিশিয়ে আছে। আর ইয়েলো ট্যাক্সিটা তো আমার খুবই ভালো লেগেছে। এছাড়াও চারিদিকটা খুব সুন্দর বেশ, আর বেলুন টেলুন দিয়েও সাজানো ছিল। আমি অ্যাকচুয়ালি 25শে ডিসেম্বর যেহেতু গেছি, ক্রিসমাস উপলক্ষে হয়তো সাজানো ছিল। এখানে দুটো ওয়াশরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ, আপনারা চাইলে যেতে পারেন, প্রবলেম হলে ডাস্টবিনও রয়েছে। এছাড়া বেসিন রয়েছে এবং সামনে একটা মিরর খুবই সুন্দর, লাইট লাগানো রয়েছে। আর এখানে কিন্তু টাচ করলে বেশ লাইটগুলো চেঞ্জ হয়, খুবই সুন্দর। কিন্তু আমার হাতে যেহেতু আমি যেহেতু আমি মোবাইলটা নিয়ে ভিডিও করছিলাম, সেই জন্য পসিবল হয়নি আপনাদের এটা দেখানো। টাচ করলে বেশ লাইট চেঞ্জ হচ্ছিল, বেশ সুন্দর। ডেকোরেশন কিন্তু দারুণ, বেশ দারুণ লাগলো আমার। ভেতরটা দেখুন কি সুন্দর, চারিদিকটা খুব সুন্দর বেশ। এখানে খাবার দাবার কিন্তু সব কাঁসার থালায় সার্ভ করা হয়েছে। আর শুধু কাঁসার থালা নয়, তার উপর কলা পাতা দিয়ে, কাঁসার থালার উপর কলা পাতা দিয়ে তারপর সার্ভ করা হচ্ছে খাবার দাবার। খুবই ভালো, বেশ ভালো লাগলো ব্যাপারটা দেখে। বেশ একটা পুরনো বাঙালিয়ান একটা রাজকীয় ব্যাপার। আমি এখানে কি ট্রাই করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে বলি, কচু পাতায় চিংড়ি ছিল, বাসন্তী পোলাও, স্টিম রাইস, ঢাকাই চিকেন ভুনা, এগুলো সব ছিল। এছাড়াও ছিল ডাব চিংড়ি। তো প্রতিকটা আইটেমই আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর টেস্ট, মানে কোনটা ছেড়ে কোনটাকে বলি। আর হ্যাঁ, ছিল ভেটকি মাছের পাতুরি, যেটা কলা পাতায় মোড়া, লেবু লঙ্কা তো সঙ্গে ছিলই। তো খুবই ভালো টেস্ট, মানে কোনোটা ঝাল মিষ্টি, মানে কোনোটা আমি বলতে পারবো না যে এটা খারাপ বা এটা অতটা ভালো না। সত্যি আমার খুব ভালো লেগেছে, আপনারাও ট্রাই করতে পারেন। দেখুন কেমন জুসি, বেশ জুসি আছে, একটা বেশ ময়েশ্চার আছে ওপরে। আর মাছটা দেখুন একদম হাত দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে, বেশ সফট মাছটাও। ডাব চিংড়িতে চিংড়ি ছিল 4 পিস, ভালোই সাইজগুলো, খারাপ নয়। একটু জুস নিয়ে নিই। ঢাকাই চিকেন ভুনা দিয়ে আমি ট্রাই করেছিলাম বাসন্তী পোলাও, এটাও খুবই ভালো লেগেছে। রেস্টুরেন্টে খেয়ে বেরোলাম, খেয়ে বেরিয়ে খুবই ভালো লাগলো। সবথেকে বড় কথা, বলে না যে কথায় আছে বাঙালি মানে খাওয়া দাওয়াতে ওস্তাদ, এক কথায় বলা চলে। একটু যদি মানে স্পাইসি কোনো খাবার বা একটু মনের মতো খাওয়ার হয় তো কোনো কথাই নেই। এখানে তো পুরোই বাঙালিয়ানায় সমস্ত কিছু, মানে লুকটাও যেমন, ঢোকার সময় এন্ট্রিটা, বা তারপরে মানে সব কিছু কাঁসার থালা বাসনে খাওয়ার দাওয়া সার্ভ করা, কিংবা লাস্টে কলা পাতায় মানে সেই যে ডেকোরেশনটা দারুণ, আর তার স্বাদও আলাদা। তো খেয়ে ওভারঅল খুবই ভালো লাগলো আমার। তো আপনারা চাইলে আসতে পারেন, এখানে এসে খেয়ে যেতে পারেন, আশা করি ভালো লাগবে। তো খুবই ভালো লাগলো আমার। তো যাই হোক, আজকের দিনটা আমার এইভাবেই কাটলো 25 ডিসেম্বরে। আপনাদের সঙ্গে কিছু জাস্ট একটা ব্লগ করে শেয়ার করলাম কিভাবে আমার দিনটা কাটলো। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন, যাতে আমি ভিডিও কোনো পোস্ট করলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর এছাড়াও আপনারা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন টাইপের আপনারা ভিডিও চাইছেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সেরকম ভিডিও করার। আর এছাড়াও ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে বঙ্গকন্যা সুস্মিতা নামেই আছে, আপনারা ফলো করতে পারেন আমাকে। তো তাতে আমারও খুব ভালো লাগবে। আর আপনারাও সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি আজকে আমার এই ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ।